ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার জন্য বাংলা বিষয়ের ওপরে খুবই গুরুত্বপূর্ণ 20টা প্রশ্নের প্র্যাকটিস সেট এবং তাদের স্ট্যান্ডার্ড সঠিক উত্তর। আর হ্যাঁ, সাথে থাকছে এই সম্পূর্ণ কোয়েশ্চেন পেপারটির কম্পিউটারাইজড রেডিমেড স্পেশাল পিডিএফ এডিশন, যা আপনারা খুব সহজেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। স্টুডেন্টস, আপনারা এই ক্লাসের নিয়ম সবাই জানেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিচ্ছি। আমি একের পর এক 20টি প্রশ্ন আপনাদের সামনে অপশন সহকারে উপস্থাপিত করব। এই 1 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের জন্য নির্ধারিত সময় 5 সেকেন্ড। আপনারা টাইমার শুরু হওয়ার সাথে সাথে নিজে নিজে এই প্রশ্নগুলির উত্তর বেছে নেওয়ার চেষ্টা করবেন। 5 সেকেন্ড সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি আপনাদের সঠিক উত্তরটি বলে দেব। এইভাবে 20টি প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এই 20 নাম্বারের মধ্যে কত নাম্বার পেলেন তা অবশ্যই ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। স্টুডেন্টস, আসন্ন প্রাইমারি টেট 2023-এর জন্য এই 20টি প্রিমিয়াম কোয়ালিটির কোশ্চেন আপনারা যদি বারবার প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনারা অনায়াসে এই বাংলা বিষয়ের ওপরে 28+ স্কোর অবশ্যই করতে পারবেন। তাই গভীর মনোযোগ ও যত্ন সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নটি হলো, ব্ল্যাকবোর্ডে লেখার সময় যে বিষয়গুলির প্রতি সচেতন হতে হবে তা হলো: অপশন এ, লেখার মান ও ভাষার স্বচ্ছতা; অপশন বি, অক্ষরের মাপ ও স্পষ্টতা; অপশন সি, বানানের শুদ্ধতা; অপশন ডি, সবকটি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, সবকটি। এখন আমরা চলে আসব আজকের সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটি হলো, বাংলায় কয়টি স্বরবর্ণ আছে? অপশন এ 11টি, অপশন বি 10টি, অপশন সি 12টি, অপশন ডি 13টি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ 11টি। এখন আমরা চলে আসছি আজকের থার্ড কোশ্চেনে। সন্ধি বিচ্ছেদ করো। প্রায়শ্চিত্ত। অপশন এ, প্রায় যুক্ত চিত্ত; অপশন বি, প্রায় যুক্ত তালবস্যয় চয়ে হস্যি তয় তয়; অপশন সি, প্রায় যুক্ত চিত্র; অপশন ডি, প্রয় যুক্ত তালবস্যয় চয়ে হস্যি যুক্ত তয় তয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, প্রায় যুক্ত চিত্ত। এখন আমরা চলে আসছি আজকের ফোর্থ কোশ্চেনে। এক কথায় প্রকাশ করো। যার পূর্ব জন্মের কথা স্মরণ হয় তাকে কি বলে? অপশন এ, জাতিস্বর; অপশন বি, অপরাপর; অপশন সি, জ্ঞানী; অপশন ডি, জন্মান্তর। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, জাতিস্বর। এখন আমরা চলে আসি আজকের ফিফথ কোশ্চেনে। সংস্কৃতি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: অপশন এ, সম যুক্ত কৃতি; অপশন বি, সং যুক্ত কৃতি; অপশন সি, দন্তেস্ব অনুসং দন্তেস্ব যুক্ত কৃতি; অপশন ডি, সংস্কৃ যুক্ত তি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, সম যুক্ত কৃতি। এখন আমরা দেখে নেব আজকের সিক্সথ কোশ্চেন। এক কথায় প্রকাশ করো। অণু থেকে প্রস্তুত। অপশন এ, আণবিক; অপশন বি,
অনিমা, অপশন এ অনুকম্পা, অপশন ডি কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ আণবিক। এখন দেখে নেব আজকের 7th কোশ্চেন। অর্পণ শব্দটির বিপরীত শব্দ হলো অপশন এ গ্রহণ, অপশন বি প্রাপ্তি, অপশন সি স্বীকৃতি, অপশন ডি চাওয়া। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ গ্রহণ। এখন দেখে নেব আজকের 8th কোয়েশ্চেন। এক ঝাঁক মাছ এটি কোন বিশেষ্যকে নির্দেশ করছে? অপশন এ সমষ্টিবাচক বিশেষ্য, অপশন বি নামবাচক বিশেষ্য, অপশন সি বস্তুবাচক বিশেষ্য, অপশন ডি গুণবাচক বিশেষ্য। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ সমষ্টিবাচক বিশেষ্য। এখন আমরা দেখে নেব আজকের 9th কোশ্চেন। সমাস নির্ণয় করো। তেলে ভাজা, অপশন এ করণ তৎপুরুষ সমাস, অপশন বি অধিকরণ তৎপুরুষ সমাস, অপশন সি সাধারণ কর্মধারয় সমাস, অপশন ডি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ করণ তৎপুরুষ সমাস। এখন আমরা চলে আসি আজকের 10th কোশ্চেনে। ভাষা আত্মীকরণ হলো অপশন এ একটি প্রত্যক্ষ পদ্ধতি, অপশন বি ধরে রাখা, অপশন সি পুনরুদ্রেক করা, অপশন ডি কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ একটি প্রত্যক্ষ পদ্ধতি। এরপর আমরা চলে আসব আমাদের পরবর্তী প্রশ্নের অংশে। এখানে একটি কবিতার অংশ দেওয়া হয়েছে। এই কবিতার অংশটি পাঠ করে এই অংশ থেকে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলির উত্তর আমরা করার চেষ্টা করব। নিম্নলিখিত কবিতাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুন। প্রথমে কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। পাগল বসন্ত দিন কতবার অতিথির বেশে, তোমার আমার দ্বারে বিনা হাতে এসেছিল হেসে, লয়ে তার কত গীত, কত মন্ত্র মন ভুলাবার, জাদু করিবার কত পুষ্পপত্র আয়োজন ভার, কুহুতানে হেঁকে গেছে, খোলো ওগো খোলো দ্বার খোলো, কাজকর্ম ভোলো আছি, ভোলো বিশ্ব আপনারে ভোলো, এসে এসে কতদিন চলে গেছে দাঁড়ে দিয়ে নাড়া, আমি ছিনু কোন কাজে, তুমি তারে দাও নাই সাড়া, আজ তুমি চলে গেছো, সে এলো দক্ষিণ বায়ুবাহী, আজ তারে ক্ষণকাল ভুলে থাকি, হেন সাধ্য নাহি, আনিছে সে দৃষ্টি তব তোমার প্রকাশহীন বাণী, মর্মরি তুলিছে কুঞ্জে তোমার আকুল চিত্তখানি, মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি, তোমার বিচ্ছেদ তারে শূন্য ঘরে আনি ডাকি ডাকি। স্টুডেন্টস, এবার আমরা চলে আসি প্রশ্নের অংশে। কুহুতানে দ্বার খোলার কথা বলার সাথে আর কি বলা হয়েছে? 11th কোশ্চেন এটি। অপশন এ কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব আপনারে ভোলো, অপশন বি বিশ্ব ভোলো আপনারে ভোলো সব কিছু ভোলো, অপশন সি আমার দ্বারে বিনা হাতে এসেছিলে হেসে, অপশন ডি কত গীত কত মন্ত্র মন ভুলাবার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ কাজকর্ম ভোলো আজি, ভোলো বিশ্ব আপনারে ভোলো। এখন আমরা দেখে নেব আজকের 12th কোশ্চেন।
পাগল বসন্ত দিন কোন বেশে এসেছিল? অপশন এ উদাসীন বেশে, অপশন বি অতিথির বেশে, অপশন সি বন্ধুর বেশে, অপশন ডি শত্রুর বেশে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি অতিথির বেশে। এখন চলে আসি আজকের 13th কোশ্চেন। আজ তারে ক্ষণকাল ভুলে থাকি, হেন সাধ্য নাই। ক্ষণকাল শব্দটির প্রতিশব্দ। অপশন এ মুহূর্ত মাত্র, অপশন বি কালের ক্ষণ, অপশন সি অনেকক্ষণ, অপশন ডি অনন্তক্ষণ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ মুহূর্ত মাত্র। এরপর আমরা চলে আসব আজকের 14th কোশ্চেনে। মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি, যাকে মিলনের দিনে ফাঁকি দেওয়া হয়েছিল তাকে কখন শূন্য ঘরে ডাকা হলো? অপশন এ প্রাপ্তিতে, অপশন বি মৃত্যুতে, অপশন সি বিদায়ে, অপশন ডি বিচ্ছেদে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি বিচ্ছেদে। এখন আমরা চলে আসব আজকের 15th কোশ্চেনে। সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়? অপশন এ শ্রবণযোগ্যতা, অপশন বি অস্পষ্টতা, অপশন সি বাকপটুত্ব, অপশন ডি স্বতঃস্ফূর্ততা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি অস্পষ্টতা। দেখে নেব আজকে 16th কোশ্চেন। যে ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীদের জ্ঞান ও বোধের গভীরতা যাচাই করার বিষয়ে উদ্যোগী হন তা হল অপশন এ দক্ষতামূলক, অপশন বি অনুশীলনমূলক, অপশন সি তুলনামূলক, অপশন ডি অনুসন্ধানী। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ দক্ষতামূলক। এখন চলে আসি আজকে 17th কোশ্চেনে। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কোনটি নয়? অপশন এ যথাযথ পাঠ্যপুস্তকের অভাব, অপশন বি অবৈজ্ঞানিক শিক্ষাদান পদ্ধতির ব্যবহার, অপশন সি ব্যাকরণ পাঠে শিক্ষার্থীর আগ্রহের অভাব, অপশন ডি চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষা সহায়ক প্রদীপনের ব্যবহার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষা সহায়ক প্রদীপনের ব্যবহার। এখন দেখে নেব আজকের 18th কোশ্চেন। শিক্ষা সহায়ক উপকরণ প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয়? অপশন এ শিখন উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অপশন বি আকর্ষণীয় ও চিত্র সহযোগে প্রকাশিত, অপশন সি শিশু মনের উপযোগী, অপশন ডি শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না। স্টুডেন্টস, এরপর আমরা চলে আসব আজকের 19th কোশ্চেনে। 19th কোশ্চেনটি হলো কবিতা শিক্ষার মূল উদ্দেশ্য হলো অপশন এ ভাবের উপলব্ধির বিকাশ ঘটানো, অপশন বি আনন্দের বিকাশ ঘটানো, অপশন সি ভাষা জ্ঞানের বিকাশ ঘটানো, অপশন ডি কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ ভাবের উপলব্ধির বিকাশ ঘটানো। এখন আমরা দেখে নেব আজকের 20th কোয়েশ্চেন। প্রশ্নটি হলো আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো অপশন এ পাঠ্যপুস্তক, অপশন বি ব্ল্যাকবোর্ড, অপশন সি চার্ট, অপশন ডি চক।
আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, পাঠ্যপুস্তক। স্টুডেন্টস, আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আর দেরি নয়, এই কোশ্চেন পেপারটির পিডিএফ এডিশন খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন এবং বারবার প্র্যাকটিসের দ্বারা আপনাদের এই প্রস্তুতিকে এক সুন্দর এবং অনবদ্য মাত্রায় নিয়ে যান। সবাই কঠিন পরিশ্রমের দ্বারা প্রস্তুতির পাশাপাশি নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন। আমি শুভ স্যার আপনার প্রস্তুতির প্রথম দিন থেকে আপনার চাকরি জয়েন করা পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। স্টুডেন্টস, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এই রকমই আকর্ষণীয় পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।